ভাইজান, ভেতরে এসো। আবুল মনে হয় ঘুমিয়ে পড়েছে। ভাইজান, আমাকে বলুন কি করতে হবে। আবুলকে কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে। তোমাকেই আমার প্রয়োজন। রাখ তোর ভাইজান। রাত গভীর, চারিদিকে অন্ধকার, এখন শুধু তুমি আর আমি। ছেড়ে দিন আমাকে। আমাকে ছেড়ে দিন, নাহলে চিৎকার করবো। চিৎকার করবে, করো চিৎকার। তোমার চিৎকার কেউ শুনবে না। হারামি! চল চল, আমরা পালাই। চল রবিন, রবিন ওঠ বাবা। পুলিশ, পুলিশ, খুন হয়ে গেছে, খুন। হ্যালো, উত্তরা থানা, এখানে তো খুন হয়ে গেছে, তাড়াতাড়ি আসুন। ঠিকানা 6 নম্বর সেক্টর, 5 নম্বর রোড, 14 নম্বর বাড়ি। তুই তুই খুন করেছিস? অর্ডার, অর্ডার। উপযুক্ত সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি রফিকুল ইসলাম ওরফে রাজা বিশিষ্ট ব্যবসায়ী জনাব গাফফার চৌধুরীকে খুন করেছে। অতএব এই আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক রফিকুল ইসলাম রাজাকে 16 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। মা, আমার খিদে লেগেছে, আমি খাবো। কিন্তু আমি এখন তোকে কোত্থেকে খাবার দেব বাবা? খাবার দেব কোত্থেকে? আমার রাজা এখন কোথায় আছে, কেমন আছে আমি জানি না। হে আল্লাহ, আমার রাজা যেখানে থাকুক, ওকে তুমি ভালো রেখো। রাখো রাখো। কি হয়েছে, কাঁদছেন কেন? মনে হয় আপনি খুব বিপদে আছেন। চাইলে আমি আপনাকে সহযোগিতা করতে পারি। আমি একজন কর্মজীবী মহিলা সমিতির সদস্যা। আমাদের এখানে প্রায় সব ধরনের হাতের কাজ হয়। আপনি কি কোনো হাতের কাজ জানেন? জানি। ভালোই হলো, আমি সমিতি থেকে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে দেব। ওটা দিয়ে একটা বাসা নিয়ে নেবেন, আর হাতের কাজ করবেন, পাশাপাশি একটা চাকরি খুঁজে নেবেন। হ্যাঁ, এই দেয়ালে একটা লাগা। এই, এখানে পোস্টার লাগাবে না, এই জায়গাটা মলির জন্য বরাদ্দ। কেন? কলেজটা কি মলির পৈতৃক সম্পত্তি নাকি? তোমাদের সাথে তর্ক করার কোনো ইচ্ছেই আমাদের নেই। আমাদের পথ থেকে সরে দাঁড়াও, ননসেন্স। এই, মুখ সামলে কথা বলো, নইলে। এই, কি হয়েছে? আমাদের কর্মীদের গায়ে হাত দিয়েছো কেন? তোমাদের কর্মী আমাকে গালি দিয়েছে। দিয়েছে তো শালা কাজ করেছে।
বন্ধুগণ, আমাদের পথ একটাই, শান্তির পথ। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করব। আমি বিশৃঙ্খলাকে মনে প্রাণে ঘৃণা করি। তোমরা যদি আমার নীতিতে বিশ্বাস করো তাহলে আমি নির্বাচন করব। নীতি ভঙ্গ করে বিশৃঙ্খলা সৃষ্টির ইচ্ছা যদি কারো মনে থেকে থাকে তাহলে বলো, আমি বসে যাব। না, আমরা তোর নীতিতে বিশ্বাস করি। আমরা চাই সবকিছু শান্তিপূর্ণভাবে হোক। শোন, নির্বাচন নিয়ে কেউ গোলমাল করার চেষ্টা করবি না। কিছু বলবে? আমি তোমার সাথে সমঝোতা করতে চাই। কিরকম সমঝোতা? তুমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াবে, বিনিময়ে প্রয়োজনে আরো পাবে। তোমার মার মনে হয় অনেক টাকা, যা দিয়ে তুমি আমাকে কিনতে চাও। টাকা আমার না আমার মায়ের তা জানার কোনো প্রয়োজন তোমার নেই। তুমি টাকা পাবে, প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াবে। টাকার বিনিময়ে তুমি আমার নীতি কিনতে পারবে, তা তুমি ভাবলে কি করে? বুঝতে পেরেছি, নীতি কথার ফুল ছড়িয়ে তুমি তোমার দাম বাড়াচ্ছ। সোজাসুজি বলো, কত টাকা চাও তুমি? কত টাকা পেলে তুমি সরে দাঁড়াবে? বলো, কত টাকা? টাকার লোভ লোভীকে দেখাবে, আমাকে নয়। তোমার কথা শেষ হলে ইউ ক্যান গো। শোনো, এত গরম দেখাবে না। আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, যদি তুমি নির্বাচনে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করো আমি তোমার ঠ্যাং ভেঙে দেব। কথাটা মনে রেখো। ইউ আর রাবিশ। দাঁড়াও, আমি ভদ্র সত্য কিন্তু কাপুরুষ নই, কথাটা তুমিও মনে রেখো।